আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাফন না করে উটের পিঠে ছেড়ে দেওয়া। 40 হিজরির রমজান মাসে 23 তারিখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের রাজধানী কুফায় এক গুপ্তাঘাত খারিজির হাতে শাহাদাত বরণ করেন। তার জ্যেষ্ঠ পুত্র হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার সালাতে ইমামতি করেন। জানাজা শেষে কুফাতেই তার বাড়ির অভ্যন্তরে তাকে দাফন করা হয়। কারণ ইমাম হাসান ও অন্যান্যরা ভয় পাচ্ছিল যে সাধারণ গোরস্থানে তাকে দাফন করলে খারিজগণ তার মৃতদেহকে চুরি করবে এবং অপমানিত করবে। এই বিষয়টি প্রথম যুগে মুসলিমদের মধ্যে প্রসিদ্ধ ছিল। পরবর্তীকালে শিয়াগণ এ বিষয়ে একটি বানোয়াট ও মিথ্যা গল্প প্রচার করেছে। গল্পটির সারসংক্ষেপ হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন না করে উটের পিঠের উপরে ছেড়ে দেওয়া হয়। উটটি হারিয়ে যায়। পরবর্তীকালে নাজাফ এর তার কবরে খোঁজ পাওয়া যায়। আরো বিভিন্ন ধরনের কথা তারা বলেছেন। এ সকল কাহিনী শুধুমাত্রই মিথ্যা নয়, উপরন্তু তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলীর পরিবারের সকলের জন্যই কঠিন অবমাননাকর। ইন্তেকালের পরে মৃতদেহ দাফন করা জীবিতদের উপর ফরজ। এ ফরজ দায়িত্বে অবহেলা করে তারা আমিরুল মুমিনিনের মৃত্যুর দেহ উটের পিঠে ছেড়ে দিবেন, একথা একান্তই কাণ্ডজ্ঞানহীন মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরের কথা, একজন অতি সাধারণ মানুষও তার পিতার মৃতদেহ এভাবে ছেড়ে দিতে রাজি হবে না। সেও চাইবে যে তার পিতার কবরটি পরিচিত থাক, যেন সে তার বংশধরেরা তার জিয়ারত করতে পারে। কিন্তু সমস্যা হলো, কোরআন সুন্নাহকে পরিত্যাগ করে অতিভক্তির অন্ধকারে হৃদয়কে নিমজ্জিত করার পরে ঈমানগণের নামে যা কিছু বাতিল, শরিয়ত বিরুদ্ধ, বুদ্ধি ও বিবেক বিরুদ্ধ কথা বলা হয়েছে, সবাই শিয়ারা বিভিন্ন ব্যাখ্যা করে বিশ্বাস করে নিয়েছে। এই মিথ্যাচারের ভিত্তিতে নাজাফ শহরে একটি কবরকে শিয়াগণ আলীর কবর বলে বিশ্বাস ও প্রচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে 300 বছর পর্যন্ত কেউ বলেননি যে আলীর কবর নাজাফে। প্রায় 300 বছর পরে বিভিন্ন জনশ্রুতি ও কুসংস্কারের ভিত্তিতে কবরটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বলে পরিচিত পেতে শুরু করে। কবরটি অবস্থা অবিকল বাবরি মসজিদের স্থলে রাম জন্ম মন্দিরের কাহিনীর মতো। সকল হিন্দু গবেষক ও ঐতিহাসিক একমত যে অযোধ্যার বাবরি মসজিদের স্থানে কোনোদিনই রাম মন্দির ছিল না, কিন্তু এই মিথ্যা কথাটি উগ্রপন্থী হিন্দুদের প্রচারে এখন প্রায় স্বতঃসিদ্ধ সত্য পরিণত হয়েছে। হয়তো একসময় এখানে রাম মন্দির নির্মিত হবে। ভারতের কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে এখানেই রামের জন্ম হয়েছিল, যেমনভাবে কোটি কোটি শিয়া বিশ্বাস করে যে নাজাফের এই কবরটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এজন্য তারা নাজাফ শহরকে বলে নাজাফ আল আশরাফ। মক্কা মদিনা শরীফ ও নাজাফ আশরাফ অর্থ পবিত্র মক্কা, পবিত্র মদিনা ও মহাপবিত্র নাজাফ। মুসলিম সমাজে অত্যন্ত প্রচলিত একটি হাদিস, আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, তাদের যে কাউকে অনুসরণ করলেই তোমার সুপথপ্রাপ্ত হবে। মুসলিম সমাজে অত্যন্ত প্রচলিত একটি হাদিস, আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, তাদের যে কাউকে অনুসরণ করলেই তোমরা সুপথপ্রাপ্ত হবে। হাদিসটি আমাদের মধ্যে এত প্রসিদ্ধ যে সাধারণ একজন মুসলিম স্বভাবতই চিন্তা করেন যে হাদিসটি বুখারী, মুসলিম সহ সিয়াহ সিত্তা ও সকল হাদিস গ্রন্থের সংকলিত। অথচ প্রকৃত বিষয় হলো
সিয়া সিত্তা তো দূরের কথা, অন্য কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে এই হাদিসটি নেই। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।